মাদকের মধ্যে ভেজাল নেই কিন্তু খাদ্যের মধ্যে ভেজাল, এটা বড়ই আশ্চর্যজনক বিষয়। আসলে খাদ্য, আমরা জানি যে খাদ্য ছাড়া মানুষের জীবন মৃত্যু স্বাভাবিক, কিন্তু আমরা আজকে বাজারে দেখতে পাচ্ছি যে খাদ্য রয়েছে, বিশেষ করে এই ফলের মৌসুম, ফলের রাজ্যে পৃথিবী গদ্যময়, কিন্তু কোন ফলটি যে কিনবো, কোনটি যে ফরমালিন মুক্ত, কোনটি যে আমার স্বাস্থ্যের জন্য উপকারী, সেটা আমরা ডিসাইড করতে পারি না। তো এই অবস্থা কতদিন চলবে? আসলে আমরা যেটা দেখি যে আমাদের মাদকের মধ্যে ভেজাল নেই কিন্তু খাদ্যের মধ্যে ভেজাল, এটা বড়ই আশ্চর্যজনক বিষয়। ভেজালের দুনিয়া, কিন্তু মাদকে কিন্তু ভেজাল নেই। তো আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন যে আমরা এই ভেজাল মুক্ত খাদ্য এটা নিশ্চিতকরণে কি ধরনের পদক্ষেপ রয়েছে, খাদ্যের মান সংরক্ষণ এবং জনগণ যেন ভেজাল মুক্ত খাদ্য গ্রহণ করতে পারে সেটা সামান্য হোক, এ ব্যাপারে আমি আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়ের পদক্ষেপ জানতে চাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য মহোদয় যে প্রশ্ন উত্থাপন করেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের দেশে এই খাদ্যে ভেজালের কারণে বিভিন্ন ধরনের অসুখ, যেমন ক্যান্সার, কিডনি থেকে শুরু করে ব্যাপকভাবে মানুষ আক্রান্ত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি সম্পর্কে অত্যন্ত কনসার্ন। মাননীয় প্রধানমন্ত্রী গতকালই এই ভেজাল বিরোধী অভিযানগুলো পরিচালনার জন্য একেবারে ক্ষেত্র পর্যায়ে যারা কাজ করেন, মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট, তাদের সহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং মাননীয় মন্ত্রী মহোদয়কে নিয়ে প্রায় 3 ঘন্টা এ বিষয়ে আলোচনা করেছেন এবং কিভাবে এই ভেজাল মুক্ত করা যায় খাদ্যদ্রব্যকে, সেজন্য মোবাইল কোর্ট পরিচালনা সহ অন্যান্য বিষয় নিয়ে কাজ করার জন্য এবং কি করা যায় এ সম্পর্কিত পরামর্শ প্রদানের জন্য একটি কমিটি গঠন করেছেন মাননীয় জনপ্রশাসন উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে, এবং আমরা গতকালই সেই কমিটির একটি মিটিং করেছি এবং সেই মিটিং থেকে আমরা কিছু কিছু বিষয় সিদ্ধান্ত নিয়েছি যে যারা এই ভেজাল মুক্ত খাদ্য যাতে পরিবেশন না হয় এজন্য যারা কাজ করেন, বিএসটিআই, ভোক্তা অধিকার সহ আমাদের খাদ্য মন্ত্রণালয়ের অধীনে আছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, আমরা সম্মিলিতভাবে এটি একটা প্রচেষ্টার উদ্ভাবন করব এবং সেই অনুযায়ী চেষ্টা করা হবে। এবং আমি ব্যক্তিগত মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা এই ভেজাল মুক্ত খাদ্যদ্রব্য ভেজাল মুক্ত করতে যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার সেই পদক্ষেপগুলো গ্রহণ করার জন্য সচেষ্ট হব এবং সব ক্ষেত্রেই, যেহেতু আমরা সব ক্ষেত্রেই স্বচ্ছতা, জবাবদিহিতার সাথে এ সরকার কাজ করছে এবং সকল ক্ষেত্রেই যাতে সাকসেস অর্জন করার জন্য প্রচেষ্টা শুরু হয়েছে, ইনশাআল্লাহ এক্ষেত্রেও আমরা সাকসেস হব এই আশাবাদ ব্যক্ত করি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।